এমএন স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সেই সঙ্গে তোমাদের পড়াশোনা আশা করি খুব ভালোভাবে চালিয়ে নিয়ে যাচ্ছ। যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ এবং যারা অলরেডি স্টাডি করছো বা প্রিপারেশন নিবে বলে ভাবছো, তাদের জন্য আমাদের এই প্রয়াস, তাদের জন্য আমাদের এই চ্যানেল। তো আজকের ভিডিও আমরা ইতিপূর্বে এই অঙ্কের তত্ত্বগুলো, থিওরিগুলো, সূত্রগুলো কিভাবে করতে হয় না করতে হয় ভিডিওর 1-এ আমরা রিলিজ করেছি। তো আজকে আমরা দেখে নিই এই অঙ্কের ওপরে মেন কিছু প্রশ্ন দিয়ে, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে সরকারি চাকরির, সেটা রাজ্য সরকার হোক কেন্দ্র সরকারের, বহু বার করে পরীক্ষায় এসছে। সেইগুলো আমরা একটা একটা করে তুলে ধরবো তোমাদের সামনে, এবং কিভাবে কত চটজলদি, কত তাড়াতাড়ি, কত সহজে উত্তর কৌশল বের করা যায় সেটা তোমাদের সামনে তুলে ধরবো। তোমরাও খাতা পেন নিয়ে আমাদের সঙ্গে বসে পড়ো এবং একটু প্র্যাকটিস করে ফেলো। বেশি টাইম নয়, 10 মিনিট 15 মিনিট, এমন কোনো আহামরি ব্যাপার নয়। কিন্তু তুমি যদি এটা প্র্যাকটিস করে নিতে পারো, এই অঙ্কগুলো আমাদের সাথেই তুলে যদি প্র্যাকটিস করতে পারো, তাহলে দেখবে তুমি পরীক্ষায় উইন হয়ে গেছো। 1 বছর কষ্ট করো, 2 বছর কষ্ট করো, বাকি জীবনটা তোমাকে দেখতে হবে না, তোমার লাইফ সেটেল হয়ে যাবে। কিন্তু তার জন্য তোমাকে একটু মন দিয়ে লাস্ট অবধি দেখতে হবে, করতে হবে। ঠিক আছে? তো চলো আর কথা না বাড়িয়ে, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে বেল আইকন থাকে ক্লিক করে রাখো, যাতে নতুন করে ভিডিও তোমরা পেতে পারো। এবং সেই সঙ্গে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এই তিনটে করতে ভুলো না। ঠিক আছে? তো আজ তাহলে চলো আমরা মোটামুটি আজকের ফার্স্ট অঙ্ক শুরু করি। তো আমরা অঙ্কটা তুলে নিয়েছি। 129 ডিভাইডেড থার্ড ব্র্যাকেট 46 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 93 ডিভাইডেড ফার্স্ট ব্র্যাকেট 35 মাইনাস 132 132 ডিভাইডেড ভিনকুলাম 11 into 3, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তো আমরা এই অঙ্কটা কী করে করব, আমরা সেই রুল ফলো করে চলে আসি। আমি সমান লিখতে পারি, 129 লিখে দিলাম, ডিভাইডেড যেমন আছে তেমন তুলে দিচ্ছি, 93 ডিভাইডেড ফার্স্ট ব্র্যাকেট 35 মাইনাস 132 ডিভাইডেড। আচ্ছা, তোমাদের এখানে বলে দিই, ভিনকুলাম মানে এইটা মাথায় রাখবে, যতটা আছে ততটা তুমি একটা মনে মনে এটাকে একটা ব্র্যাকেট ভেবে নাও যে এটাই আমার ফার্স্ট ব্র্যাকেট। যেখান থেকে যতটা থাকবে ভিনকুলাম ততটাই তুমি ভেবে নাও, মনে কনসেপ্ট এটা গেঁথে নাও যে এটাই হচ্ছে আমার প্রথম বন্ধনী, এটার কাজ আমাকে ফার্স্ট করে নিতে হবে। তাহলে আমি কি করব, এখানে 11 into 3, 11 3 কত হয় বাবু, 11 3 33, তাহলে 33। ঠিক আছে, এত দূর অবধি ক্লিয়ার। এবারে এখানে আমি কি করব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, থার্ড ব্র্যাকেটও ক্লোজ করে দিলাম, সব ক্লোজ করে দিলাম। এর পরের স্টেপ কী হবে, এর পরের স্টেপ 129 ডিভাইডেড 46 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 93 ডিভাইডেড ব্র্যাকেট দিলাম। এবারে কি করব, আমাদের সূত্র কি বলেছে, প্রথমে ভাগের কাজ করব না প্রথমে বিয়োগের কাজ করব। আমরা কিন্তু সেইখানে শিখে এসেছি বডমাস রুলে যে প্রথমে ভাগের কাজ করব। তাহলে ভাগের কাজটা করে ফেলি, 35 মাইনাস 132 ডিভাইডেড 33, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবারে কি হবে, তাহলে পরের স্টেপ কি হবে, 129 ডিভাইডেড 46 মাইনাস 93 ডিভাইডেড, এখানে 132/33 বিয়োগ ভাগ করলে কত হবে, 4 হবে। 4 দিয়ে ভাগ করো 132 হবে, 33কে 4 দিয়ে গুণ করলে 132 হয়। তাহলে 35 মাইনাস 4 হলো। এরপরে তাহলে কি হবে, তাহলে সমান 129 ডিভাইডেড 46 মাইনাস, দেখো এখানে আমি বলে দিই, এখানে ফার্স্ট ব্র্যাকেটে তাহলে 35 মাইনাস 4 কত হয়, 35 মাইনাস 4 = 31।
তাহলে তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। সেকেন্ড ব্র্যাকেট 93 ডিভাইডেড 31 মানে কত হবে? 3 হবে, তাই তো? তাহলে এখানে আমি ডিরেক্ট 3 লিখে দিলাম। এইভাবে কিন্তু তোমাদের কম্পিটিটিভ এক্সামে স্টেপ জাম্প করে নেবে, এত ডিটেলসে করার দরকার নেই, ঠিক আছে? তো এবার চলো সমান 129 ডিভাইডেড, এবার 46 মাইনাস 3, 46 মাইনাস 3 সমান কত হয়? 43, তাই তো? তাহলে 43। এবার এই যে 43 এলো, এর পরের আর তাহলে আমার লাস্ট কি থাকলো? লাস্ট 129 বাই 43, 129 বাই 43 ইজিক্যাল টু কত হয়? 3। এটাকে 3 দিয়ে গুণ করো, 3 3 9, 3 4 12, সহজ হিসাব। এটাই তাহলে আমার হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, বোঝাতে পারলাম? অঙ্কটা একবার ভালো করে দেখে নাও, যাদের মনে করছো অসুবিধা আছে তারা এটা স্ক্রিনশট করে রেখে দাও, পরে আবার। আমরা দ্বিতীয় অঙ্কে চলে এলাম। তো এই অঙ্কটা একটু দেখে নাও। 250 ডিভাইডেড থার্ড বন্ধনী -5 প্লাস ফার্স্ট ব্র্যাকেট -5 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ অফ সেকেন্ড ব্র্যাকেট শুরু 63 ডিভাইডেড ফার্স্ট ব্র্যাকেট শুরু -28 ডিভাইডেড -4 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, অঙ্কটা আমরা দেখে নিলাম। তো অঙ্কটা কেমন হবে তুলে নিই। সেই একই রকম 250 ডিভাইডেড থার্ড বন্ধনী -5 প্লাস -5 রেখে দিলাম, অফের জায়গায় অফ বসিয়ে দিলাম, সেকেন্ড বন্ধনী 63 ডিভাইডেড। এবার দেখো আমরা বলেছি আমরা সেই নিয়ম অনুসারে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমরা করব, তাই এবারে ফার্স্ট ব্র্যাকেট দেখো -28 ডিভাইডেড -4, মাইনাসে মাইনাসে কেটে যাবে, তাহলে কত হবে? 4 7 28, তার মানে 7 ডিভাইডেড 7। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ ক্লোজ হয়ে গেল, তাই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবারে তাহলে হবে কত? 250 ডিভাইডেড তার ব্র্যাকেট শুরু -5 প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে -5 অফ এখানে কত হবে? 63 ডিভাইডেড 7 কত হয়? 7 9 63, তাহলে 9 থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এরপরে তাহলে আমরা কাজ করব ফার্স্ট ব্র্যাকেটের কাজ। এবারে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে মাইনাস আছে প্লাস আছে, ব্র্যাকেটের মধ্যে -5 আছে, অফ আছে, 9 আছে। তো আমরা অফের কাজটা করব এবারে। তাহলে চলে আসো 250 ডিভাইডেড -5 প্লাস, আচ্ছা দেখো 9 5 45, তাহলে এটা কত 45 হবে? আমরা কি জানি গুণের সময় এই নিয়মটা মনে রেখো, গুণের সময় প্লাসে প্লাসে প্লাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়, মাইনাসে প্লাসে মাইনাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়। এত সব মাথায় ঢুকবে না, দরকার নেই। একটা সহজ ট্রিক্স বলে দিচ্ছি, যখন ইকুয়াল সাইন থাকবে প্লাস প্লাস মাইনাস মাইনাস, তখন ইকুয়াল সাইনের ক্ষেত্রে সবসময় সমান হয়। আর যখন দেখবে সাইনের গন্ডগোল হচ্ছে প্লাস মাইনাস মাইনাস প্লাস, তখন সেটা মাইনাস হয়। ঠিক আছে, সহজে মনে থাকবে 9 5 45। ঠিক আছে, এটা কিন্তু -45, এটা কিন্তু মাথায় রাখবে অবশ্যই। তাহলে আমার এরপরের ইকুয়েশন, আচ্ছা -45 আর -5, তাহলে কত হবে? -15। আচ্ছা 250 ডিভাইডেড বাই -15, তাহলে কত হবে? 0 0 কেটে যাবে, 5 5 25, তাহলে আমার অ্যান্সারটা কত আসবে? -5 অ্যান্সার। তাহলে অঙ্কটা বোঝা গেল? অঙ্কটা একবার ভালো করে দেখে নাও, স্ক্রিনশট করে রেখে দাও, করে দেখে নিও। আমরা পরের অঙ্কে চলে এলাম। তো এই অঙ্কটা একটু দেখে নাও, এটা হচ্ছে একটা রুটের অঙ্ক। তো এটাও কিন্তু সিম্পলিফিকেশনের আন্ডারেই পড়ে। ঠিক আছে, তো আমরা যখন রুটের অঙ্ক শেখাবো তখন আরও বিস্তারিত ডিটেলসে আলোচনা করা হবে। এখন আপাতত এই রুটের যে ফার্স্ট প্রাইমারি সিম্পলিফিকেশনের যে অঙ্কটা হয় সেগুলো এরকম টাইপেরই হয়ে থাকে। দেখো অঙ্কটা কিভাবে করা হচ্ছে। ঠিক আছে, এটা দেখো আমরা শেষ থেকে করে করে সামনের দিকে এগোবো, লাস্ট থেকে। ঠিক আছে, তাহলে লিখে দিলাম, রুট বসিয়ে দিলাম। 45
45 থেকে গেল রুট 8 প্লাস রুট 45 প্লাস, আচ্ছা 361 রুট 361 সমান কত হবে? রুট 361 ইজিক্যাল টু 19, 19, ঠিক আছে। 19 হুট করে চলে গেছে, 19-এর সাথে 19 গুণ করলে 361 আসে, ঠিক আছে, হয়ে গেল। তাহলে এর পরের স্টেপ কি হবে? আবার 45 প্লাস রুট 8 প্লাস, এখানে দেখো 45 আর 19 যোগ করলে কত হয়? 64। 45 আর 19 যোগ করলে হয় 64। তাহলে 64 রুট 64 সমান কত হবে? 8, 8 8 64, 8 8 64, তাহলে 8। আমি এখানে একটা স্টেপ জাম্প করে দিলাম, দেখো 45 আর 19 যোগ করলে হয় 64, তাহলে রুট, এই রুটের ভেতরে আমার 64টা আসছে, সেই 64 মানে 8 8 64, মানে রুট 64 ইজিক্যাল টু 8, আবার 8-এর স্কোয়ার ইজিক্যাল টু 64, মাথায় রাখবে, ইজিক্যাল টু 45 প্লাস, আচ্ছা দেখো 8 আর 8 সেই একই লজিক, 8 আর 8 16, রুট 16 ইজিক্যাল টু কত? 4, রুট 16 ইজিক্যাল টু সমান কত? সমান 4। তাহলে এখানে আমার এলো কত? 45 প্লাস 4 সমান কত? 49, মানে রুট 49। আমি এখানে একটু খোলসা করে দিচ্ছি, মানে এই যে প্রবলেমটা এইটা আমি লিখে দিচ্ছি, একই লজিকে কিন্তু হয়েছে। 45 প্লাস রুট 49, রুট 49 ইজিক্যাল টু 7 7 49। তাহলে বোঝা গেল? একবার দেখে নাও, তাহলে স্ক্রিনশট করে রেখে দাও, তারপর একবার ভালো করে নিতে। আচ্ছা আমরা পরের অঙ্কে চলে এলাম। আচ্ছা পরের অঙ্কটা দেখে নাও, 6 পূর্ণ 1-এর 6 প্লাস 6 পূর্ণ 2-এর 6 প্লাস 6 পূর্ণ 3-এর 6 প্লাস 6 পূর্ণ 4-এর 6 প্লাস 6 পূর্ণ 5-এর 6। এই ধরনের অঙ্ক দেখবে কিন্তু আসে, পরীক্ষার এক্সামগুলোতে দেখবে, কম্পিটিটিভ এক্সামগুলোতে কিন্তু আসে, ঠিক আছে। এই ধরনের অঙ্কে যখন দেখবে, একটা জিনিস ভালো করে ফলো করো, এই 6টা কিন্তু সব জায়গায় কমন রয়েছে প্রত্যেকটাতে, সেখানে পার্থক্য বলতে শুধু কিন্তু এই ওপরের এই লফটাই কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখো 1 2 3 4 5, আর বাদবাকি সব কিছু টার্ম ঠিক আছে। আচ্ছা তাহলে আমি প্রথমে একটা কাজ করতে পারি, এতগুলো যখন 6 আছে 6টাকে আমি বের করে নিয়ে আসি, 6 ইন্টু কটা আছে? 1 2 3 4 5টা, 6 ইন্টু 5, ঠিক আছে। এগুলোকে এবার আমি ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিতে পারি, ব্র্যাকেটের মধ্যে তাহলে কত নেব? আচ্ছা এগুলো তো সব প্লাস হবে, তাহলে প্লাস 1-এর 6 প্লাস 2-এর 6 প্লাস 3-এর 6 প্লাস 4-এর 6 প্লাস 5-এর 6, ঠিক আছে। আচ্ছা 5 6 কত হয়? 5 6 30 প্লাস, আচ্ছা 6 লসাগু করলে 6 আসবে, কোনো সন্দেহ নেই। আচ্ছা 6 হলে এবার 6 লসাগু 6 হচ্ছে, আচ্ছা এইগুলোকে যোগ করলে দেখবে অ্যান্সার আসছে 15। এগুলোকে যোগ করতে হবে, কারণ সবগুলো 1 1 1 1 হবে 15। তো এটাকে, আচ্ছা এটাকে একটা আমি শর্ট করে দিতে পারি, কেমন শর্ট? 3-এ কাটতে পারি, 3 2 6, 3 5 15, তার মানে 5/2। 5/2কে আমি কি লিখতে পারি? 2.5 লিখতে পারি তো, মানে 5-এর 2 ভাগ, মানে আড়াই আড়াই করে, ব্যাস সোজা হিসাব। তার মানে কি দাঁড়ালো? 32.5, এটাই হবে অ্যান্সার। বোঝা গেল? একবার দেখে নাও ভালো করে, অঙ্কটার মধ্যে কিছুই নেই, দেখতে অনেক আহামরি অঙ্ক, কিন্তু খুব শর্টলিভাবে করা যায়। অঙ্কটা একবার ভালো করে তোমরা আরেকবার দেখে নেবে। আচ্ছা ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ভবিষ্যতে ম্যাথমেটিক্সের যত ধরনের চ্যাপ্টার রয়েছে আমরা সমস্ত কিছু আমাদের রয়েছে, তো তোমরা আরও ডিটেলস মোর ভিডিওগুলো পেয়ে যাবে আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করে রাখো, তোমরা দেখতে পাবে, এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও, লাইক করো, আর কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো।